বাংলাদেশের পক্ষে সনাতনীদের দাবি আদায়ের পক্ষে সবসময় পাশে থাকবে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সংগঠনের নেতৃবৃন্দ এই কথা বলেন। সংবাদ সম্মেলন পরিষদের পক্ষ থেকে সরকারের নিকট ৮ দফা দাবি উপস্থাপন করা হয়। এদিকে দুর্গাপূজার ৩ দিনের বন্ধ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ, অর্পিত সম্পত্তির প্রত্যাবর্তন এবং মঠ মন্দিরে হামলা ও সংখ্যালঘু নির্যাতনের সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সৌরভ প্রিয় পাল বলেন, যদি কোনো ফ্যাসিস্ট, যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোক সেখানে ধর্মীয় ব্যানারে এসে রাজনীতিকরণ করতে চায়, সেখানে স্টেজে যায়, যাদের রাজনীতি ট্যাগ রয়েছে, নিষিদ্ধ সংগঠনের ট্যাগ রয়েছে, যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে নিষিদ্ধ সংগঠনের, তারা সেখানে যদি গিয়ে ধর্মীয় ব্যানারে গিয়ে ফ্যাসাদ ঝামেলা সৃষ্টি করতে চায় অথবা যায় উপস্থিত হয়, সেই অ্যাকশনটা সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নিবে। এটা ওনার পরিষ্কার বার্তা, সেটা যেই বা যাই হোক না কেন। এ সময় আর উপস্থিত ছিলেন জন্মাষ্টমীর কেন্দ্রীয় সদস্য পলাশ চৌধুরী, সঞ্জয় চক্রবর্তী মানিক, সুব্রত আইচ, দীপক চৌধুরী কালু, অর্জুন কুমার নাথ, অরূপ দাস, প্রবাস দাস সহ আরো অনেকেই। মির সাবের আলীর ক্যামেরায় তানভীর আহমেদের প্রতিবেদনে CHD নিউজ 24।